হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা আপডেট কমান্ড নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো আপডেট কমান্ড বলতে আসলে কি বোঝায়, এখানে লেখা আছে দেখুন, ইট ইজ ইউজ টু মডিফাই দ্য এক্সিস্টিং রেকর্ডস ইন এ টেবিল। হ্যাঁ, তো আপনারা যদি একটা টেবিলের এক্সিস্টিং রেকর্ডগুলোকে যদি মডিফাই করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাদের আপডেট কমান্ড ব্যবহার করতে হবে। ওকে, আচ্ছা, তো এখানে নিচে আপডেট কমান্ডের সিনটেক্স দেওয়া আছে। দেখুন এখানে দুটি সিনটেক্স দেওয়া আছে। প্রথমে সিনটেক্সটা কি আছে, যে আপডেট, এরপর হচ্ছে টেবিল নেম। মানে এখানে দেখুন কালার পেন দিয়ে যে পোর্শনগুলো লেখা আছে এগুলোকে আপনাকে অ্যাজ ইট ইজ লিখতে হবে। তো আপডেট টেবিলের নাম, ঠিক আছে, আপনি যেই টেবিলকে হচ্ছে আপডেট করতে যাচ্ছেন, দেন সেট, এরপর হচ্ছে কলাম 1 ইকুয়াল টু ভ্যালু 1, মানে আপনি যেই কলামের ভ্যালুকে আপডেট করতে যাচ্ছেন সেই কলামের নাম এবং হচ্ছে তার ভ্যালু। এরকম করে আপনি চাইলে মাল্টিপল কলাম হচ্ছে আপনি আপডেট করতে পারবেন। এখানে কমা দিয়ে হচ্ছে আপনি সেগুলো দিয়ে দিবেন। এরপর যদি আপনি কোনো ওয়্যার কন্ডিশন ইউজ করতে চান, কোনো নির্দিষ্ট কোনো রেকর্ডের যদি আপনি ভ্যালু আপডেট করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি ওয়্যার কন্ডিশন ইউজ করবেন, ওয়্যার দিয়ে ফিল্টার কন্ডিশন দিবেন। ওকে, এটা মানে কি, যেমন ধরুন আপনার কাছে এখানে একটা টেবিল আছে, স্টুডেন্ট টেবিল। আমি চাচ্ছি যে আইডি 1-এর নাম এখানে ফারহান থেকে চেঞ্জ করে অন্য কিছু করে দেবো, ধরুন এবিসি করে দিব, ঠিক আছে। তাহলে আমি নির্দিষ্ট এই রেকর্ডটাকে হচ্ছে আমি আপডেট করতে যাচ্ছি, তাই না, এই রেকর্ডের এই নেমটাকে আপডেট করতে যাচ্ছি। তাহলে এখানে ওয়্যার কন্ডিশনে আমি দিয়ে দিব আইডি ইকুয়াল টু 1, ঠিক আছে। আর এখানে সেট, এখানে নেম ইকুয়াল টু দিয়ে দিব হচ্ছে ফারহান। ওকে, কারণ হচ্ছে আমি নেম কলামের এই যে ফারহানকে হচ্ছে আমি আপডেট করতে যাচ্ছি বা মডিফাই করতে যাচ্ছি, তাই না। তো সেই ক্ষেত্রে আমি ওয়্যার কন্ডিশনে এখানে আইডি দিয়ে দিব, তাহলে আমার নির্দিষ্ট এই রেকর্ডটাই হচ্ছে শুধু আপডেট হয়ে যাবে, তখন হচ্ছে আমার সম্পূর্ণ রেকর্ডের উপর কোনো প্রভাব পড়বে না। ওকে, আচ্ছা, তো এখানে অর দিয়ে দেখুন আরেকটি সিনটেক্স দেওয়া আছে। এখানে কি বলছে, আপডেট টেবিল নেম, সেম সিনটেক্সটাই। তারপর হচ্ছে সেট, দেন হচ্ছে কলাম 1 ইকুয়াল টু ভ্যালু 1, মানে হচ্ছে আপনি যেই কলামের জন্য হচ্ছে আপনি ভ্যালু সেট করতে যাচ্ছেন সেই কলামের নাম দিবেন, তার ভ্যালু দিবেন। এরকম করে হচ্ছে আপনি চাইলে মাল্টিপল কলামের নাম এবং ভ্যালু এখানে অ্যাড করতে পারেন। তো এই দুটি সিনটেক্সের মধ্যে নিচে যে সিনটেক্সটা দেওয়া আছে এটার মধ্যে ডিফারেন্স এটা হচ্ছে যে আপনি এখানে ওয়্যার কন্ডিশন চাইলে নাও ইউজ করতে পারেন। তো এটা আপনি কখন হচ্ছে ওয়্যার কন্ডিশন ইউজ করবেন না বা কখন আপনি ওয়্যার কন্ডিশন ইউজ করবেন, যখন আপনি একটা টেবিলের সম্পূর্ণ রেকর্ডগুলোর উপরে হচ্ছে কোনো কিছু মডিফাই করবেন, মানে আপনি যেই মডিফিকেশনটা করতে যাচ্ছেন সেটার ইম্প্যাক্টটা যেন পুরো টেবিলের উপর পড়ে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ওয়্যার কন্ডিশন ব্যবহার করার কোনো দরকার নেই। আপনি জাস্ট হচ্ছে এখানে সেট দিয়ে ওই কলমের এগেনস্ট হচ্ছে আপনি ভ্যালু সেট করে দিবেন। বাট আপনি যদি একটা টেবিলের নির্দিষ্ট কোনো স্পেসিফিক কোনো রেকর্ডের যদি ভ্যালু আপডেট করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি ওয়্যার কন্ডিশন ইউজ করবেন। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমরা এখন একটা এক্সাম্পল সলভ করি। এক্সাম্পলটা সলভ করলে হচ্ছে আমরা এই দুটি সিনটেক্সের মধ্যে যে পার্থক্যটা আছে সেটা বুঝতে পারবো। তো এখানে আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে। এখানে কি বলা আছে দেখুন, যে আপডেট স্টুডেন্ট টেবিল ফর স্টুডেন্ট আইডি 3। তাহলে আমাকে স্টুডেন্ট টেবিলটাকে আপডেট করতে বলছে কার জন্য, স্টুডেন্ট আইডি 3 জন্য। স্টুডেন্ট আইডি 3 কোনটা, এইটা। ওয়্যার ডিপার্টমেন্ট নেম নাল উড বি রিপ্লেসড বাই সিএসসি, মানে স্টুডেন্ট আইডি 3-র যেই ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টটা দেখুন নাল আছে, তো এটাকে রিপ্লেস করতে বলতেছে কি দিয়ে, সিএসসি দিয়ে। তার মানে আমাকে শুধুমাত্র স্পেসিফিক এই রেকর্ডটাকে হচ্ছে কি করতে বলছে, মডিফাই বা আপডেট করতে বলছে, তাই না। তাও স্টুডেন্ট আইডি 3-র জন্য আমাকে ডিপার্টমেন্ট চেঞ্জ করতে বলতেছে, যে নাল থেকে করে দাও কি সিএসসি, রাইট। তাহলে কি আমাকে এই টেবিলে শুধুমাত্র এই স্পেসিফিক এই রেকর্ডটাকে হচ্ছে আমাকে আপডেট করতে হবে। তাহলে আমার এই দুটি সিনটেক্সের মধ্যে কোন সিনটেক্সটা পিক করতে হবে, প্রথমটা, তাই না, কারণ আমাদের তো স্পেসিফিক এই রেকর্ডটাকে হচ্ছে আমাকে আপডেট করতে হবে, তাই না। আচ্ছা, তাহলে এটার জন্য আমরা হচ্ছে এসকিউএল যে কোয়ারিটা আছে সেটা একটু প্রিপেয়ার করি। তাহলে প্রথমে আমরা কী লিখবো, আপডেট, তাই না, আপডেট, দেন হচ্ছে টেবিল নেম। তাহলে টেবিলের নাম কি, স্টুডেন্ট। এরপরে কি আছে, সেট। আচ্ছা, এখন সেটের এখানে আমরা ওই কলামের নামই দিব যেই কলামের ভ্যালু আমরা আপডেট করতে যাচ্ছি। তাহলে এখানে আমরা আপডেট করতে যাচ্ছি কাকে, ডিপার্টমেন্টকে, তাই না। তাহলে এখানে আমরা দিব হচ্ছে ডিপার্টমেন্ট ইকুয়াল টু, এখানে কি আছে, নালকে আমরা কি দিয়ে রিপ্লেস করব, সিএসসি, তাই না। তাহলে সিএসসি। ওকে, এখন আমরা ওয়্যার কন্ডিশন দিব, ওয়্যার আইডি ইকুয়াল টু 3। ওকে, তাহলে দেখুন আমাদের এসকিউএল যে স্টেটমেন্টটা আছে এটা আমাদের তৈরি করা হয়ে গেছে। আমরা যদি এই এসকিউএল স্টেটমেন্টটাকে যদি আমরা এক্সিকিউট করি তাহলে এই টেবিলে আইডি 3-র জন্য ডিপার্টমেন্ট আইডি নাল থেকে কী হয়ে যাবে, সিএসসি হয়ে যাবে। তাহলে দেখুন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝে ফেললাম যে কীভাবে একটা টেবিলে আপডেট স্টেটমেন্ট বা আপডেট কমান্ড হচ্ছে ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা, এখন ধরুন আমার আরেক ধরনের রিকোয়ারমেন্ট আসলো, যে আমি চাচ্ছি যে এখানে ডিপার্টমেন্টের এই নামগুলোকে না রেখে আমরা এখানে হচ্ছে একটা নাম রাখবো, সেটা হবে হচ্ছে সিএসসি। ওকে, কথার কথা, যে ধরুন এখানে দুইটা সিএসসি আছে, একটা নাল আছে, একটা ট্রিপল আছে। ধরুন আমি এখানে কোনো আপডেট স্টেটমেন্ট চালাইনি, এই এক্সাম্পলটা ধরুন ভুলে যান, জাস্ট হচ্ছে এই টেবিলটার দিকে খেয়াল করুন। তো এখন আমি চাচ্ছি যে আমার এই টেবিলের ডিপার্টমেন্টে অন্য যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টগুলোকে রাখবো না, আমি সবগুলো ডিপার্টমেন্টের ভ্যালুকেই সিএসসি রাখবো,
ঠিক আছে, মানে এখানে নাল, ত্রিপলি বা অন্য কোনো ডিপার্টমেন্টও থাকতে পারে। বা আমার এই টেবিলটা যদি খেয়াল করেন তাহলে এখানে দুটি সিএসসি আছে, একটি নাল আছে, একটি ত্রিপলি আছে, তাই না? তো আমি চাচ্ছি যে এই ডিপার্টমেন্ট কলামে শুধুমাত্র সিএসসি থাকবে। হ্যাঁ, তাহলে দেখুন আমার যেহেতু আগে থেকে এক্সিস্টিং রেকর্ডে যেহেতু আমার এখানে ত্রিপলি এবং হচ্ছে নাল আছে, তাহলে আমাকে এই দুইটাকে আপডেট করে কি করে দিতে হবে, সিএসসি। তাহলে আমি এমন একটা এসকিউএল স্টেটমেন্ট লিখব যেটা কি করবে, যে পুরা টেবিলে ইম্প্যাক্ট পড়বে। হ্যাঁ, তাহলে আমি কোনটা পিক করব, সেকেন্ডটা। ওকে, আমি যদি সেকেন্ডটা যদি এখন আমি এখানে ইউজ করি, ধরুন আমি এখানে লিখলাম আপডেট, টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট, দেন আমি লিখলাম হচ্ছে সেট। ওকে, এখন আমি লিখবো হচ্ছে ডিপার্টমেন্ট ইকুয়াল টু সিএসসি। তাহলে দেখুন আমি এখানে এখন যে কোয়ারিটা লিখেছি, এই কোয়ারিটা এটা কিন্তু নির্দিষ্ট কোনো রেকর্ডের জন্য কিন্তু আপডেট হবে না, এই আপডেটটা পুরা টেবিলের উপর হবে, কারণ এখানে আমি ওয়্যার কন্ডিশন দিয়ে কোনো ফিল্টার অ্যাড করি নাই, তাই না? তার মানে আমার এই টেবিলটাতে এখন এই ডিপার্টমেন্টের সবগুলা কলাম সিএসসি হয়ে যাবে। যেগুলো সিএসসি আছে ওগুলো তো সিএসসি থাকবেই, বাট যেগুলো নাল এবং ত্রিপলি আছে ওগুলোও সিএসসি দিয়ে রিপ্লেস হয়ে যাবে। ওকে, তার মানে আমি যদি ওয়্যার কন্ডিশন দিই তাহলে পুরো টেবিলের আপডেটের যে ইম্প্যাক্টটা সেটা কোনো স্পেসিফিক রোর জন্য হবে বা রেকর্ডের জন্য হবে, কিন্তু আমি যদি ওয়্যার কন্ডিশন না দিই তাহলে আপডেটের যে ইম্প্যাক্টটা ওটা পুরো টেবিলের সম্পূর্ণ রেকর্ডের উপর হবে, মানে সবগুলি রেকর্ডের উপরে হবে। ওকে, আচ্ছা, তো আশা করি আপনারা সবাই আপডেট স্টেটমেন্ট সম্পর্কে বুঝেছেন বা আপডেট কমান্ড সম্পর্কে বুঝেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেল করতে পারেন, আমি অবশ্যই মেল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।